হ্যালো, আমি কন্যাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় ভিডিওটা প্রথম দেখছো তাহলে আমার পুরোনো ভিডিও অবশ্যই দেখবে। পুরোনো ভিডিও না দেখলে এখনকার আমিকে বুঝতে পারবে না। জ্যোতিষটা বুঝে সেই অনুযায়ী নিজেকে চালালে তান্ত্রিক হিসেবে কতটা পজিটিভ পরিবর্তন আসতে পারে আমাকে দেখলে বুঝতে পারবে। আমি কিন্তু কোনো মেকআপ টেকআপ কিছু করি না। এই দেখো, ওই গরম বলে ফ্যান অফ করে ভিডিও করছি বলে ঘামতে থাকি। কোনো মেকআপ নেই, কিছু নেই, সিম্পল। শুধু আজকে কাজলটা পরেছি আর লিপস্টিক, এছাড়া কিছু নেই। তো এই যে স্কিন কালার বলো বলো, এগুলো এই যে পুরো নিয়মে চলো। আমরা তো রাহুর ক্যাটাগরি নই যে মদ মাংস খেয়ে ভাসিয়ে দেবো নিজেকে। বৃহস্পতির লোক, শনির লোক, পরিষ্কার কথা বলি এবং যেটা ভালো লাগে না তার মধ্যে ঢুকি না। তো আগের ভিডিওতে বললাম গুরুত্ব নিয়ে কথা বলবো। জীবনে গুরুত্ব বলতে কি বোঝায়? অনেকেই আছে বিভিন্ন কারণে, সেটা আত্মীয় স্বজন বলো, প্রতিবেশী বলো, বন্ধু বান্ধব বলো, প্রেমিক প্রেমিকা বলো, স্বামী স্ত্রী বলো, বাপ মা সন্তান বলো, বিভিন্ন ফিল্ডে বা কর্মস্থানে অনেকেই আছে যারা আমার ফিক্সড কাস্টমার রয়েছে, ফ্লাইং কাস্টমার রয়েছে। তাদের ক্ষেত্রে অনেক অভিযোগ থাকে, অমুকে খারাপ ব্যবহার করছে, আমি নিতে পারছি না। তো যে কোনো ফিল্ডের কথাই বলছি, শুধু কর্মস্থানের কথা বলছি। এই ড্রেসটা পরে আগের ভিডিওটাতে কি বললাম, তুমি আমায় গালাগালিও দিতে পারো, আমার গায়ে লাগবে না। আমার গন্ডা রয়েছে আমরা না, গায়ে লাগা উচিত, কিন্তু কেন গায়ে লাগবে না? প্রথম কথা হলো, জীবনে যেটা আমার পছন্দ বা আমার পছন্দ নয় পরিষ্কারভাবে বলতে জানতে হবে। তার জন্য সিদ্ধারাটা শক্ত লাগে, আমার আছে। 2 নম্বর, অ্যাট দিস এজ, এই এখন কিন্তু আমার বয়স 55+, ইয়েস। তো এখনো স্ট্রং, ওই শুধু উপরওয়ালাকে ধরে। 2 নম্বর হচ্ছে, তুমি যেই হও, আমি আমারটা দিয়ে বলি, আমাকে আঘাত করার লোকের সংখ্যা কম। আপনি একা, কেউ নেই। আমি কি আকাশ থেকে পড়েছি? কেন থাকবে? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিতি, প্রতিবেশী সব আছে, কিন্তু আমি একা চলি কেন? দম আছে তাই। যে একা চলে, যে নিজের পাখায় ভর করে একা উঠতে পারে, তার মানে তার পাখার দম আছে। লাইফে প্রত্যেকের, ম্যাক্সিমামের লাইফে তোমার রামশ্যাম যদি মধু মানে অনেক ফ্যামিলিতে অনেকে থাকে। এ ওকে ধরে চলছে, ও ওকে ধরে চলছে, এ ওকে ধরে রাস্তা পার হচ্ছে না। আমি আমারটাই করে নিই, সব জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব পারি। নিজের চুলও নিজে কালার করতে পারি, নিজের জুতো বসে পরিষ্কার করতে পারি, নিজের জামা কাপড় ধুতে পারি, নিজের ছক বানাতে পারি, কাস্টমারকে নিয়ে চলতে পারি। আমি যদি আমাকেই সাপোর্ট দিয়ে স্ট্রং বানাতে না পারবো, তো কাস্টমারকে আমি সাপোর্ট দেবো কিভাবে? একটা হাঁচি কাশি হলেও ডাক্তারের কাছে ছুটে যাই কেন? কারণ আমার কোনো সমস্যা হলে আমার কাস্টমাররা প্রবলেমে পড়ে যাবে। এই জন্য গুরুত্ব মানে হচ্ছে, সেই মানুষগুলোকে তুমি যত কম গুরুত্ব দেবে, তত তোমার রাগ অভিমান কম হবে। ধরো কেউ আমার সাথে শত্রুতা করেছে বা এখনো করছে, বা আমায় নিচু দেখানোর চেষ্টা করছে, আমি যদি তাকে আমার লাইফে গুরুত্ব না দিই, যে ও আমার কাছে তো ইম্পর্ট্যান্ট নয়, সো ও কি বললো, সে কি বললো, এগুলো আমার কাছে তো ইম্পর্ট্যান্ট নয়। আমার নিজস্ব কাজ রয়েছে, নিজের দুনিয়া রয়েছে, নিজের কাস্টমার রয়েছে, নিজের চক রয়েছে, নিজের পঞ্জিকা রয়েছে, নিজের রেগুলার আপগ্রেডেশন রয়েছে, প্র্যাকটিস রয়েছে। তো এর মধ্যে এগুলোকে গুরুত্ব না দিয়ে আমি রামশ্যাম যদুমধুকে গুরুত্ব এতটা কেন দেব যে যাতে সে কি বললো এবং তাতে আমার মন খারাপ হবে বা রাগ হবে বা অভিমান হবে? নো,
গুরুত্ব দেওয়াটা কম করো, তাতে তোমার গন্ডারের চামড়া বোঝাবে না। গুরুত্ব কোনো মানুষকে এতটা দেবে না যেটাতে তুমি নিজে ছোট হয়ে যাও। যেটা ইললিগাল এবং ইললজিক্যাল লাইফে যদি ফেস করো যে না এই ঘটনাটা বা এই অ্যাক্টিভিটি ইললিগাল এবং ইললজিক্যাল, আমি সেটা বলবো। সেটা তুমি রামশ্যাম যদুবধূ কীভাবে নিল আমার দেখা দরকার নেই, আমি বলবো এটা ইললিগাল এবং ইললজিক্যাল, ঠান্ডাভাবে বলবো। আমার চেঁচামেচি করার তো দরকার নেই। যে অন্যায় করবে সে ম্যাক্সিমাম চেঁচামেচিটা করে এস্টাবলিশ করার জন্য, মিথ্যেটাকে সত্যি প্রমাণ করার জন্য। কিন্তু যেটা সত্যি, সত্যের প্রদীপ টিম টিম করে জ্বলে, কিন্তু অনেকক্ষণ জ্বলে। তো এ তো আর চায়না বাল্ব না, এই জ্বললাম জ্বলছি ধাপ করে কখন ফেটে ইয়ে হয়ে গেল, ফিউজ হয়ে গেল, কোনো ঠিক ঠিকানা নেই। তো বেসটাকে তৈরি করতে হবে। নিজে যদি ঠিক থাকি এবং আমার যদি লক্ষ্য থাকে যে যেটা ঠিক আমি সেটাই করব, যেটা ইললিগাল এবং ইললজিক্যাল আমি সেটা প্রশ্রয় দেব না। আমাকে নিজেকে সব কিছুতে এমনভাবে পারফেক্ট রাখতে হবে যে আমাকে নির্ভরশীল না হতে হয়। নিজেকে ফার্স্ট গুরুত্ব দেব, নিজের দুনিয়াকে ফার্স্ট গুরুত্ব দেব, তারপর তুমি বা রামশ্যাম যদুবধূ যাকে হোক গুরুত্ব দেব, সেটাও খুব কম, যাতে তুমি কি বললে, কি কমেন্ট পাস করলে, আমার সম্পর্কে কি ভাবলে, রং চড়িয়ে কাকে কি বললে, সবাই মিলে দল গঠন করলে, কিচ্ছু যায় আসে না। এই জন্য বললাম জীবনে গুরুত্ব দেওয়াটা বন্ধ কর। বর্তমান জমানায় সবাই প্রাইভেসি খোঁজে, নিজের লক্ষ্য, নিজের দুনিয়া। এরপর যদি সময় বেঁচে থাকে তখন অন্য কিছু নিয়ে ভাবতে পারো, কিন্তু খুব কম ভাববে। সবাই ভালো থেকো, গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার। হ্যাঁ, তবে এই যে আর একটু মানে ভুলে গেছিলাম, এই গুরুত্ব দেওয়াটা যারা সম্পর্কের মাধ্যমে, সম্পর্কে যে কোনো সম্পর্কের জন্য নিজেকে বাদ দিয়ে অমুকে কি বলবে, অমুকে কি করবে, আমার সম্পর্কে কি ভাববে, এ বাবা আমি ওকে এটা করে দিই, এই যে মেন্টালিটি, এটা কিন্তু চন্দ্র এবং বুধের নেগেটিভ কানেকশন, সেটা বলতে ভুলে গেছিলাম। সবাই ভালো থেকো, গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।